কারাগারে বসে বাসার খাবার খান সালমান, আনিসুল, শাহজাহান। দেওয়া হচ্ছে বিশেষ সুবিধা। কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফ্যাসিবাদ সরকারের দোসর হিসেবে পরিচিত ভিআইপি বন্দীদের বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে এমন অভিযোগ সংশ্লিষ্টদের। তাদের মতে, কারা কর্মকর্তারা টাকার বিনিময়ে বন্দীদের আরাম আয়েশে রাখার ব্যবস্থা করছেন, জেল কোড ভেঙে আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দিচ্ছেন, অবৈধভাবে বাইরে থেকে রান্না করা খাবার প্রবেশ করানো হচ্ছে কারা অভ্যন্তরে। বিশেষ করে সাবেক মন্ত্রী আনিসুল হক, শাহজাহান খান এবং পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বাসা থেকে রান্না করা খাবার নির্বিঘ্নে কারাগারে ঢুকেছে জেলারের সহযোগিতায়। এ ঘটনায় 2 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া কারাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রয়েছে আরো অনেক অভিযোগ। অনুসন্ধানে জানা যায়, জেলার এ.কে.এম. মাসুমের বিরুদ্ধে তদন্তের জন্য 2 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হলেন কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এবং কিশোরগঞ্জ জেলা কারাগারের জেলার সর্বোত্তম দেওয়ান। 4 ফেব্রুয়ারি গঠিত এই কমিটিকে 5 কার্য দিবসের মধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন ডিআইজি জাহাঙ্গীর কবির। কিন্তু সোমবার পর্যন্ত তদন্ত কমিটি তাদের সরেজমিন কার্যক্রম শুরু করতে পারেনি। সূত্র জানায়, ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী আছে প্রায় 9,000। তাদের স্বাস্থ্য সুরক্ষা করতে সাবানের জন্য প্রতি মাসে 50 টাকা করে বরাদ্দ আছে। বরাদ্দ রয়েছে হারপিক, দেওয়ার কথা 50 গ্রাম করে সরিষার তেল। জামিনপ্রাপ্ত গরিব বন্দীদের যাতায়াত ভাতাও কারা কর্তৃপক্ষের দেওয়ার কথা, কিন্তু এসব না দিয়ে সংক্রান্ত মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করা হচ্ছে। শুধু তাই নয়, বন্দীদের জরুরি সেবার জন্য যে পিকআপ রয়েছে তা ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়। সূত্র আলোচনায় 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগের যেসব নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাদের তুলনামূলক ভালো ওয়ার্ড সূর্যমুখী, বনফুল, শাপলায় জামাই আদরে রাখা হয়েছে। কারাগারে থাকা অবস্থায় আসামিদের টাকা পয়সা জমা রাখা হয় পার্সেস কার্ডের মাধ্যমে, কিন্তু জামিন হওয়ার পর অনেক ক্ষেত্রে ওই টাকা ফেরত দেওয়া হয় না। এক্ষেত্রেও মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করা হয়। কারাবিধি অনুযায়ী মোবাইল ফোনে বন্দীরা সপ্তাহে একবার সর্বোচ্চ 10 মিনিট কথা বলতে পারেন স্বজনদের সঙ্গে, কিন্তু অনেক ক্ষেত্রেই এই নিয়ম মানা হচ্ছে না। অবৈধ সুবিধার বিনিময়ে বন্দীরা কথা বলছেন যখন তখন। এক্ষেত্রে প্রতি মিনিট 100 থেকে 200 টাকাও নেওয়া হচ্ছে বলে তা কারা অভ্যন্তরের সূত্র জানিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, নানা কাজে কারাবন্দী আওয়ামী লীগ নেতাদের টাকা তুলতে হয় ব্যাংক থেকে। এক্ষেত্রে বাইরে থেকে লোক মারফত চেক সই করিয়ে নেওয়ার বিনিময়ে চলছে রীতিমতো বাণিজ্য। কেবল তাই নয়, এইচটি ইমামের ছেলে তানভীর ইমাম, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, নাসা গ্রুপ ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে অবৈধ সুবিধার বিনিময়ে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি থাকার সুযোগ দেওয়া হয়েছে 44 দিন।